ওরে হাল্লা রাজা সেনা। আমাদের সারা দুনিয়ায় এই যে অশান্তির একটা পরিবেশ, আমাদের নিজের জীবনে আমরা সারাদিন ধরে যুদ্ধ করে চলেছি। তো আমরা এবার আমাদের কাছে, আমাদের মা কালীর কাছে একটাই অনুরোধ, একটাই আবেদন, সেটা হচ্ছে আমাদের সবারই কাছে শান্তি নিয়ে। আমাদের পরবর্তী যে পরিবেশনা সেটি হচ্ছে একটি কবিতা, এই একই আবেদন নিয়ে সেই কবিতাটি আসতে চলেছে এবং পরিবেশন করা হচ্ছে। আজকের পৃথিবী যখন অশান্ত, তখন শান্তির বার্তা নিয়ে বয়ে আনছে এই কবিতা। Please give a big round of applause to the next performer, Kanailal Paldi, who will recite a poem. একটা রিকোয়েস্ট, কানাইলাল পালদি, মিস্টার কানাইলাল পালদি রিকোয়েস্ট করেছেন বিক্রম মন্ডলকে, প্লিজ বি রেডি। থ্যাংক ইউ। আগত প্রত্যেককেই যথাযোগ্যভাবে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ঐক্যতানের এই প্রথম শুভ প্রয়াসে আমি সাংস্কৃতিক মঞ্চে উঠতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং আমার বিশ্বাস, গভীর বিশ্বাস, ঐক্যতানের এই উড়ান খুব নিরাপদে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে। যাই হোক, আমি আমার আবৃত্তিতে চলে যাচ্ছি। একটি আবৃত্তি করব। পুরাকালে গভীর অরণ্যের মধ্যে এক পুষ্করিণীর পাড়ে বৃক্ষতলে এক সারসী মিথুনাবদ্ধ অবস্থায় ছিল। এক নিষাদ মানে ব্যাধ পুরুষ সঙ্গীটিকে সরাহত করে, যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। স্ত্রী সঙ্গীটি করুণ আর্তনাদ করতে করতে সেই গভীর বনাঞ্চলে একটা দারুণভাবে একটা মানে করুণ বাতাবরণ সৃষ্টি করে। বাল্মীকি মুনি ধ্যানে বসে সমস্তটাই বুঝতে পারলেন। তিনি ব্যথিত হলেন, বললেন, হা হতস্মি। এরপর দুটি লাইন তিনি লিখলেন, বলেছিলেন। পৃথিবীর প্রথম কবিতা ওই দুটি লাইন। আমি সেই দুটি লাইন বলছি না, সংস্কৃত শব্দ। বাংলাতে হচ্ছে, হে ব্যাধ, তুমি প্রতিষ্ঠা পাবে না। ব্যাধগিরি কোনোদিন প্রতিষ্ঠা তুমি তোমার কর্মের পাবে না। কিন্তু আজকের এই পৃথিবীতে সারা পৃথিবী ব্যাধ হয়ে গিয়েছে। রাশিয়া ব্যাধ, আমেরিকা ব্যাধ, ভারতবর্ষ ব্যাধ, চীন ব্যাধ, সমস্ত মানুষ ব্যাধ। আমার এই আবৃত্তির মূল থিম হল নো ওয়ার অনলি পিস। মা নিষাদ, জয় গোস্বামীর লেখা। স্তব্ধতা ফাটে, পাকিয়ে উঠেছে ধুলো, ধুলি স্তম্ভে মেঘযৌধ মিশে যায়। ভূগোল ঘুরছে ধক ধক করা চুলো, সূর্য লুপ্ত প্রায়। সূর্য তো নয়, কাল রাত্রির চাঁদ। চাঁদ মুখে নিয়ে উড়ে যায় কালো পাখি, সেই চাঁদকেই বানিয়ে দেবীন মা, ব্যাধ নামে তাকে ডাকি। সেই মিথুনাবদ্ধ প্রাণ হনন করেছে তীরে আর বল্লমে, সেই অভিশাপ আজও তাকে দেয় টান। চাঁদ বাড়ে, চাঁদ কমে, আদি মস্ত যুগ থেকে টানাটানি। মুখের খাবার মুখ থেকে কেড়ে খাওয়া, জিভ চিরে দেয় বল কলকাতা খানি। মাথার উপর সূর্য গরম তাওয়া, বালিতে শুকোয় সমুদ্র জলে ভাসে হতাহত দেহ।
ভাঙা রথ, মৃত ঘোড়া, অস্ত্র মুঠোয় মুখ খুঁজে আছে ঘাসে। দুজন মানুষ প্রতিবেশী ছিল ওরা। প্রতিবেশী, তার জমিটি আমার চাই, প্রতিবেশী গ্রাম আমার অধীনে থাক, প্রতিবেশী রাজা আমাকেই করতে, আমার অস্ত্রে প্রতিবেশী ভয় বা। প্রতিবেশীরা কি এই পৃথিবীতে থাকে? তাদের বাতাসে তাদের রৌদ্র চলে। আজ যদি বিষ মেশাতে বলি তোমাকে, মেশাবেই তুমি ছলে বলে কৌশলে। সে ষড়যন্ত্র কৌশল লোফালুফি উন্নতি করে প্রহরী বসানো ঘরে। ধীশক্তি মেধা বিজ্ঞান চুপি চুপি বুকে হেঁটে গিয়ে মাটিতে গর্ত করে। গর্তে উনুন, ধক ধক করা চুলো, চুল্লি মাটিতে দাঁড়িয়েছে এক পা, ছাতার মতো আকাশে ভস্য ধুলো, পথ নেই পালাবার। ঢিলের মতো পাখি পড়ে দলে দলে, তীরে লাফ দিয়ে উঠে বিষাক্ত জল। হাজার মাইল কোনা কোনা ছাই জলে, হাজার মাইল পুড়ে যাওয়া জঙ্গল। পোড়া গ্রাম, ভাঙা হাড় গৌরিট কাঠ, স্তূপের পিছনে স্তূপ ওঠে জনপদে, চুরমার মাটি, দগ্ধ শস্য মাঠ। মানুষ মরেছে ঘরে দপ্তরে পথে, মানুষ মরেছে জন্মেছে আরো আরো। পাকা হাত, ঘোর জড়ভরতের দেহ, মুখে জিভ নেই, পায়ে হাত নেই কারো। জন্তুর মতো হামাগুড়ি দেয় কেউ, পুরুষের পিঠে পিছে মিশে যায়। নারী ও শস্য ক্ষয়ে যায় পিঠোপিঠি, হেলিকপ্টার পাক মেরে গর্জায়। এক তিলও নেই, এক তিলও নেই রেডিও অ্যাক্টিভিটি। তুমি কত সালে জন্মেছ বিজ্ঞানী? তুমি কত সালে জন্মেছ এই শাসক? তোমাদের ঘরে ছেলে পুলে জন্মেছে, ঠিক ঠিক আছে, নাক মুখ হাত চোখ। আমাদের আরো জন্মানোর কি বাকি আছে? মাটি থেকে ধান তোলা তোলা ঘাস, আছে মাটি থেকে গান তুলে দেওয়া পাখি, গান পাতবার নানক তুলসী দাস। পোড়া গ্রাম দিয়ে তুলসী যে হেঁটে যায়, ঘাটে বসে গান ভাষায় কবির জোলা। শ্রীরাম চরিত পথে পথে খান খান, লাল চোখ সাধু হাতে তলোয়ার খোলা। ও কবির ভাই, কে তোমার গান শোনে? কে পাগল বলে? বুঝিয়ে দে, বুঝিয়ে দে। ফুটপাতে খারাপ পড়ে থাকে সারা রাত, ও কার বাচ্চা খারাপ চাইছে কেঁদে। কোন বাচ্চাটা চাদর কানে সারাদিন খেটে খায় খায় মালিকের থাপ্পড়? কোন মাতার নিজের ছেলেকে ঘুম পাড়িয়ে খদ্দের নেয় রাত্রির থেকে ভোর? ওদের ভালো থাক, এরকমই থাক, ওদের জীবন ঠেলে দাও এক কাঁধে। দুবেলা দুমুঠো খেতে পাক নাই পাক, তবু তো অস্ত্র এসেছে আমার হাতে। অস্ত্র মাটিতে, অস্ত্র আকাশগামী, দিগন্ত রাঙা অস্ত্রের মহিমায়। রাঙা অস্ত্রের কিরণ পড়েছে জলে, গ্রন্থ সাহেব নদী জলে ভেসে যায়। সেই জলে ভাসে বেহুলার মন্দাস, মশারির নিচে শোয়ানো লক্ষিন্দর। বিকলাঙ্গ সে তেজস্ক্রিয়ার বিষে থামে মান্দাস এক ঘাট অন্তর। এক একটি ঘাটে থমকে এক এক যুগ, নদী সমুদ্রে বিরাট সেতুর ছায়া। পঙ্গু কামড়ে ধরেছে তোমার বুক, স্বামী না শপথ, শিশু সন্তান মায়া। সন্তান শস্যের ভার বহে তুমি ছুঁয়ে আছো স্তব্ধ বসুন্ধরা। স্তব্ধতা ফেটে উত্থিত হয় কাল, মাথায় আকাশ, কোথায় দণ্ড ধরা। দণ্ডের মাঝে গেঁথে আছে ভাঙা চাঁদ, পায়ের তলায় সমুদ্র আছড়ায়। কাঁধ ছুঁয়ে আছে পাহাড়ের উঁচু কাঁধ, রাত্রি লুপ্ত প্রায়। ভোরবেলা সেই মূর্তিটি নেই আর, সূর্য পূজারী আকাঙ্ক্ষা করে তাপ। জিন্দা বেশটা পড়ে থাকে রোদ্দুরে, তারও পৃষ্ঠায় তেজস্ক্রিয়ার ছাপ। ভূগোল ঘুরছে, নদীপথ গিরিশিরা, বাঁকে বাঁকে ঘরে মোটার মেশিন গান। গণহত্যার কবরে তুলছে ধান। এই দেশ থেকে ওদেশে সূর্য যায়, নমাজে বসেছে গরিব মুসলমান। তার সাদা টুপি শান্তির পারাবার, তার খাওয়া হলে ঈশ্বর জল খান। কেউ চিনি ডাকে পিঁপড়ের গর্তেও, ভাঙা চারা গাছে কাঠি বেঁধে দেয় কেউ।
ধ্বংস ধ্বংস ধ্বংসের সত্ত্বেও জাগে উদ্ভিদ প্রাণী পতঙ্গ ঢেউ। কে হিন্দু ওই জিজ্ঞাসে কোনজন, স্নান সেরে উঠে কুপিটি জ্বালিয়ে নিয়ে নিরন্ন সাধু অন্ন সমীপে আসে। আমরা সবাই অন্নের কাছে আসি। ঘন্টা বাজছে গ্রামের গির্জে ঘরে, নৌকাতে ফেরে কেরালার মাছ চাষি মামেরি তোমার জীবন রক্ষা করে। রক্ষা তো নয়, প্রতিরক্ষার খাত। সেখানে গলায় যুদ্ধ আরম্ভ, অজন্তা ঘরে কালো হয়ে যাওয়া একা হে পদ্ম পানি অবলম্বিতেশ্বর। হাতের পদ্ম মাটিতে আছড়ে পড়ে, সে মাটিতে শুধু গহ্বর গহ্বর। ফোয়ারার মতো মরুবালি ফুসে উঠে ছোট্ট বুদ্ধ হয়েছে উঠবার পর। ভূগর্ভ বিষ ফসলের দেহ ডাকে, ও মেয়ে তোদের শরীরে শরীরে যায়। দূরে বসে কেউ বন্ধা করেছে তোকে, তুই ভেবেছিস মাটিরই তো সব দায়। মাটিতে ছড়ানো প্রেমিকের দুটি হাত, সে হাতে ফাটল, ফেটে যাওয়া বাড়ি ঘর, ফাটা পাথরের মূর্তি পার্শ্বনাথ। মাটিতে শয়ান সব তীর্থঙ্কর। ঠোঁটে চাঁদ ধরে উড়ে যায় কালো পাখি, ও মারণাস্ত্র চাঁদ নয় বাস্তবে। বোতাম টিপলে পৃথিবী ধ্বংস হবে। এসো কবি, এসো বলে যাও, মানিষাদ বলে দাও তুমি। ভেঙে যা কুই ঢিপি, দিনের দুপাশে দাঁড়া সূর্য চাঁদ। গুহায় জ্বলুক প্রাচীন চিত্রলিপি। ওই দেখো রাত বইছে গঙ্গা তীরে, ওই দেখো মাঝি দাঁড় টানে পদ্মায়। ওই শোনো আমরা যে কথা বলি, কিভাবে সেসব ভাটিয়ালি হয়ে যায়। ওই দেখো দূরে থেমে গেছে তুলি জল, জ্যোৎস্না সাঁতরে শান্তির পায়ে রাখি। চাঁদে ফিরে আসে উঠোনের গম খায়। ওই দেখো দূরে, ওই দেখো দূরে রাত্রি নেমেছে যমুনায়। ওই দেখো গান ভাঙা মন্দিরে বসে প্রেম গাইছেন আমাদের মীরাবাই। এতই সহজ আমাদের মেরে ফেলা, আমাদের পায়ে রাত্রি চক্র ঘুরে। আমরা এসেছি মহাভারতের পর, আমরা এসেছি দেশকাল পার করে। নিষাদ তোমার অস্ত্রের মুখে এসে আমাদের গ্রাম হোক ধুলো হোক ছাই। তুফাকা ওই ছাইয়ের ভিতর থেকে ওঠে নিরস্ত্র আমরা দেখতে পাই। তার পশ্চাতে সমুদ্র ফুলে ওঠে, তার সম্মুখে মেঘে বাদ চমকায়। সে তোমার হাত মুঠড়ে ধরেছে জলে, হাতের অস্ত্র মুঠড়ে ফেলেছে জলে। দেখো ওই জলে সূর্য অস্ত যায়, অদূরে পাহাড় স্রোত মাথা ঠুকে চলে। স্রোতের পিছনে সূর্য অস্ত যায়, শতাব্দী ঘোরে সূর্য অস্ত যায়। সকলকে ধন্যবাদ। হ্যালো, খুবই সুন্দর একটি আবৃত্তি পরিবেশন করলেন মিস্টার কানাইলাল পালোধি। থ্যাংক ইউ সো মাচ। আরেকবার ওনার জন্য জোরে হাততালি সবার কাছে আশা করি। থ্যাংক ইউ।